বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, সিলেটের ঐতিহ্য সুপরিচিত অত্যন্ত মর্যাদাশীল চ্যানেল মা টেলিভিশনের পক্ষ থেকে আমি দেলোয়ার খান, চেয়ারম্যান হিন্দিন ট্রাস্ট বাংলাদেশ ও সভাপতি সচেতন নাগরিক ফোরাম, চেয়ারম্যান শাহজালাল সাফার গাজীউল্লাহ পক্ষ থেকে সবাইকে পূর্ণ ধন্যবাদ আপনারা আমার বক্তব্য শোনার জন্য। সম্মানিত ভিউয়ার, আজকের একটা জটিল বক্তব্য আছে। এই বক্তব্যটা হচ্ছে সিলেট তথা সমগ্র বাংলাদেশ সামনে নির্বাচন উপলক্ষ করে আমাদের মধ্যে যে সমস্ত চটকদার বক্তব্য, সত্য মিথ্যা মিশ্রণে সেই বিষয়টা নিয়ে সামান্য আলোচনা করব এবং আমাদের যে সমস্ত রাজনৈতিক নেতারা ইচ্ছা মতো গল্প সাজায় মানুষকে খাদ্য পালনের চেষ্টা করেছে তারই বিরোধিতা করে আসতে পারেছে। আপনারা জানেন, আমরা সমাজের একটা ছোট অংশ, আমরা কোনো নির্দলীয় কোনো দলীয় ব্যক্তি না, অরাজনৈতিক সংগঠনে কাজ করি। সমাজের বিপদ শ্রেণীর গোষ্ঠী মানুষকে এগিয়ে নেওয়ার জন্য, মন থেকে ফিরে আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করি। এতে যারা অপরাধী তারা তো ভয় পাবে এবং তাদের তো গায়ে চলবে। যারা ন্যায় বিচার প্রাপ্তি তারা অবশ্যই আমাদের ধন্যবাদ জানাবে এবং সন্তুষ্টির জন্য রাবুল আলমের কাছে আদায় করছি। অবশ্যই রাবুল আলমকে আমাদের কেমতের দিনে প্রতিকার দিবে। সম্মানের প্রিয়ার সাথে জানেন, আমি প্রথম বক্তব্যে বলেছিলাম যে প্রতিটা সংসদ নির্বাচনে অথবা স্থানীয় নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে একটা হানাহানি মারামারি এমনকি খুন কারাবি হয়, নির্বাচন আগে নির্বাচন পরে। তো এই বিষয় নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী অত্যন্ত কঠোর অবস্থানে আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পর যে সমস্ত ঘটনাগুলো হওয়ার কথা তা শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে মারামারি, ধরাধরি, চেয়ার ভাঙা, একজনের সময় আরেকজন আক্রমণ, একজনের প্রচার করতে আরেকজনের অপপ্রচার বিভিন্নভাবে চলছে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের সময় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন। প্রত্যেকে তার তার নিজের অবস্থান থেকে এই জনগণকে কী ধরনের সেবা দেবে, আর ম্যানিফেস্টো কি, আর এই বক্তৃতা কি, পূর্বে অভিজ্ঞতা কি, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা, এগুলো জনগণের সামনে দেবে। কাউকে নাম উল্লেখ করে, কারোর কোনো দল উল্লেখ করে কাউকে আঘাত করা, সে আবার কোনটা আঘাত করা, এগুলো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। হ্যাঁ, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে যে পালিয়ে যাওয়া যারা এগুলা, যারা বিগত সরকারের আমলে সরকারের আহ, অনেক সুবিধা নিচ্ছে, জনগণের বিভিন্নভাবে প্রতারণা করেছে। তো তারা বিশাল অর্থ সম্পদের মালিক। তারা যে কোনো অবস্থাতে অর্থের বিনিময়ে বিষয়টাকে নষ্ট করার জন্য, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য তারা একটা পায়তারা করছে বা বিভিন্নভাবে বিভিন্ন দলে তার সংক্ষিপ্ততা চালানোর চেষ্টা করছে। পুরাপুরি পারে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী অত্যন্ত সচেতন। সিলেট তথা সমগ্র বাংলাদেশ, বিশেষ করে ঢাকা কিছুদিন পরপরই ছোট্টখাটো একটা দাবি নিয়ে রাস্তা চলে, এতে জনগণের শুধু যে উপকার, এটা থেকে আমরা সাধারণ জনগণকে সচেতন হতে হবে। আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে। যার প্রয়োজন সে অবশ্যই কাজ করতে হবে, তবে মানুষের যাতায়াত বন্ধ করতে হবে। মানুষের দুর্ভোগ হয়, অ্যাম্বুলেন্সে লাখ মারা যায়, অ্যাম্বুলেন্সে অসুস্থ রোগী মারা যায়, অ্যাম্বুলেন্সে লাখ নিয়ে যেতে পারে। কি অমানব এদের সেগুলো শুনতে পায়। আমরা প্রত্যাশা রাখি বর্তমান সরকার অত্যন্ত কঠোর বার্তা, সেটা নিয়ন্ত্রণ করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী যেটুকু আগে কোনো ধরনের অপরাধী না ঘটে, মাননীয় উপদেষ্টার প্রতি বাংলাদেশের জনগণের প্রত্যাশা। রাজনৈতিক দলরা নিজের স্বার্থের জন্য কী বলছে, কী বলবে, আগামীতে কী বলবে, সেটা ভাবার সময়। জনগণের প্রত্যাশা পূরণে আপনার সচেষ্ট হবে, সে প্রত্যাশা। আপনারা জানেন সিলেটে যে বলচরে ছাত্রলীগ নেতা, একজন ছাত্র নেতা আরিফকে হত্যা করে বালুচ। এই আরিফ হত্যা বালুচের প্রায়
হতাশ যে 300-350 মানুষ নারী পুরুষ সবাই নির্বিশেষে এর প্রতিকার চাইতে আছে ওই মানববন্ধের প্রধান অতিথি হিসেবে আমাদের যেহেতু আমরা সামাজিক অঙ্গনের কাজ করি, মানবাধিকার কর্মী হিসাবে আমরা ন্যায় বিচার চাইতে পারি। ন্যায় বিচারের পক্ষে আর তারা জুলুমকারী বিপক্ষে আমাদের সেই হিসেবে যেহেতু এই টেবিলটা বালুচরের টেবিলটা এই আরিফ হত্যাকারীর হিরণ মাহমুদ ছেলেকে ভারপ্রাপ্ত সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের মহানগরের সদস্য, এই কোনো একটা করার করে এই তার গ্রেপ্তারের জন্য আমরা নানামুখ উদ্যোগ গ্রহণ করেছিলাম। আর একটা সিলেট বালুচরের নিউজ এরা দেশে নেয়, তার ভাইটা আছে সত্যি এরা সিলেট বালুচরের নিউজটাকে এই সরকারের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে এবং সুশীল সমাজ অত্যন্ত সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে যারা শিক্ষিত হয়েছে তারা অবশ্যই এই চ্যানেলের বিরুদ্ধে এখানে জিডি করেছে। যেহেতু এটা কেউ নেই বাংলা, যে বিলটা আমরা সেই আমি রাখছি সিলেটের বালুচরের নিউজ এবং সাদিয়া বেগম নাইকি একটা নিউজ, এই দুইটা নিউজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা প্রত্যাশারকে যারা ভুক্তভোগী হয়েছেন তারা সেই আইনের প্রতিকার চাইছে। সাথে আমি একজন আমাদেরকে এই ছোট্ট একটা পত্রিকায় অপপ্রচার চালিয়ে সরকারকে দমায় রাখতে সরকার নির্বাচন করবে কোনো ক্রমে কেউ আছে সর্বোচ্চ বর্তমান সরকার এবং যারা বোধ সম্বোধনের সদস্য সচিবালয় যারা সম্মানিত সচিব আছেন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা নির্বাচনের ফসল আসন থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রত্যেকের কাছে আমাদের সাধারণ নাগরিকের প্রত্যাশা আমরা চাই আপনারা সম্পূর্ণভাবে নির্জন মারামারি না করে আপনাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে সরকারের সকলের নির্দেশনা দেবে আপনাদের নির্বাচন সম্পন্ন করবেন। জনগণ যাকে বুঝবে সেই সরকার গঠন করবে। এতে করে কোনো ধরনের তালবাহানা চলবে না এবং কোনো ধরনের মত সৃষ্টি করবে না। এই দেশের 14 জেলার সমগ্র বাংলাদেশের মধ্যে সংস্থা মিলিত কোনো একটা গোষ্ঠী কোনো একটা দল এককভাবে একটা বাহানা দেওয়ার কোনো রাস্তাই অভিভাবক, ছাত্র জনতা, অভিভাবক এবং স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষকরা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে এককভাবে কেউ মত সৃষ্টি করবে, সে পায়তারা করবে হত্যা করার জন্য টেবিল দিয়ে টাকা এগুলা কাজ করবে। কিছু কিছু আছে যে এই নিউজগুলা আমরা এই সিলেটের মাননীয় পুলিশ কমিশনার, মাননীয় সিআইডি প্রধান, অন্যান্য গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই এবং র্যাবের ইন্টেলিজেন্সের ব্রাঞ্চ সবাইকে আমরা বলবো সিলেট বালুচরের নিউজ নামে পোর্টাল এটাকে অপপ্রচার চালাচ্ছে, এটাকে এদের বিরুদ্ধে বলছে এবং যারা ইতিমধ্যে এই সরকার তথা বিভিন্ন তালবাহানায় বিভিন্ন সামাজিক লোককে হেল্প প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, এই টেবিলদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে বন্ধ করতে হবে। এটার সাথে যারা বঙ্গবন্ধু সংস্কৃতির নামে যারা আছে আগামীতে তাদের উন্মোচন হবে। ইতিমধ্যে তাদের সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা প্রত্যাশা রাখি বর্তমান সরকার নির্বাচন আগেই এদেরকে অপপ্রচার থেকে বন্ধ করতে হবে, যাতে এই চ্যানেল দিয়ে মানুষকে কোনো ধরনের এই প্রতিপন্ন করতে না পারে এবং কোনোভাবে মানুষকে ডাইভার্ট করতে পারে। সর্বশেষ মা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বক্তব্য নেওয়ার জন্য। আমরা প্রত্যাশা রাখি ধীরে ধীরে মা টেলিভিশন তার উন্নতি সাধনে চলে যাচ্ছে এবং যথেষ্ট ভিউজ হয়ে গেছে। আমরা প্রত্যাশা রাখবো যে জায়গাতে দেখছেন শুনছেন বা পরবর্তী যারা শুনবেন প্রত্যেকের সুচিন্তিত মতামত দেবেন। আপনাদের মতামতের ভিত্তিতে তার ফলোয়ার বাড়বে এবং তার ভিউজ বাড়বে এবং আপনারা অবশ্যই সবাই দেখবেন, বিশেষ করে শেয়ার দেবেন এবং মা টেলিভিশনকে আপনার সাহায্য সহযোগিতা করুন। আপনাদের বিজ্ঞাপন দিন এবং আপনাদের সম্পূর্ণ মতামতে
কোনো ঘটনা ঘটার সাথে সাথে মা টেলিভিশনের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনার এটা প্রচার করবে এবং জনগণের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।